যা গরম পড়েছে বন্ধুরা, ওরা একটু আম পোড়া শরবত দিতে পারবো বাবা ছেলেকে, আমরাও দুজন খাবো। আম আমি ভালো করে ধুয়ে এই যে মুছে নিচ্ছি। আম পোড়ার শরবতটাই হলো শরবতের মধ্যে একদম সেরা শরবত। আমি আমটা পুরো পোড়া দিচ্ছি, এরপরে উঠিয়ে দেখাবো। ওপাশ করে পুরো আমগুলোকে আমি পুড়িয়ে নেব। বন্ধুরা আমার আমগুলো পুরানো হয়ে গেছে, এবার আমি এগুলো জলে দিয়ে দিচ্ছি গরম। হ্যাঁ, একটু ঠান্ডা হওয়ার জন্য আমগুলো ছুলে নিচ্ছি। এখন তো আমের কালার চেঞ্জ হয়ে গেছে, 12 মাসি আমের গাছ তো। আর আমগুলো আমি মিক্সচার মেশিনে দিয়ে দিচ্ছি ভালো পেস্ট হয়ে যাওয়ার জন্য। কয়টা আমি এভাবে পেস্ট করে আনবো। বাহ, কি সুন্দর দেখেন আমের পাল্পটা তৈরি হয়েছে। আমি এই জল নিয়ে নিয়েছি, জলের মধ্যে দিয়ে দিই। তো খুব ভালো করে বানাবো। ছেলে কাছ থেকে এসছে, এত গরমের মধ্যে। পরিমাণ মতন চিনি নিয়ে নিয়েছি, লবণ দিচ্ছি। অনেকটা শরবত হচ্ছে তো, জন্য আমি 2টো জলজিরার প্যাকেট নিয়ে নিয়েছি। একটা লেবু পাতা নিয়ে এসেছি, আমি একটু একটু করে ছিঁড়ে লেবু পাতাগুলো গোটায় দিয়ে দিই। একটু বরফ না দিলে তো ওই শরবত ভালো লাগবে না, বরফগুলোও দিয়ে নিই। ভালো করে ঘুরতে হবে, দেখতে ভালো হবে। দেখি শরবতটা। আচ্ছা, আমাদের আন্টি এসছে বাড়িতে, আন্টিকে একটু খেতে দিলাম শরবতটা। খেয়ে বলবা। ছুটি একটু অফিসের থেকে আসলো তো, আন্টিকে দিলাম। খুব সুন্দর হয়েছে, তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো, গরমে একদম খুব ভালো লাগবে। ও, লেবু পাতাটা দিয়ে খেলে আরো ভালো হয়। সুন্দর লেবু পাতাটা নে, একটু টুম্পা। কি দারুণ হয়েছে বন্ধুরা, অসাধারণ।